आज बानाबो चिकेনের একটা অন্যরকম রেসিপি। তো চলো আজ বানাচ্ছি ধনিয়া চিকেন বা হাড়া চিকেন। তো সবার প্রথমে আমি মিডিয়াম সাইজের চিকেন নিয়ে নিয়েছি, প্রায় এখানে 900 গ্রাম থেকে 1 কেজি মতন চিকেন আছে। এটা নুন হলুদ মাখিয়ে আমি চিকেনটা আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছি। এরপর ধনিয়ার পেস্টটা করে নেব। প্রথমেই ধনে পাতা দিয়েছি, তারপর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে বরফটা দিয়েছি যাতে কালারটা চেঞ্জ না হয়। তারপর পেস্টটা বানিয়ে রেখে দিলাম একটা সাইডে। এরপর কড়াতে তেল নিয়ে তাতে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা এখানে পুরোটাই দিয়ে দেব। এরপর চিকেনটা হালকা করে একটু ভেজে নিতে হবে। তো আমি এখানে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে একটু চিকেনটা ভেজে নিয়েছি, যতক্ষণ না চিকেনে একটা সাদা রঙের স্পট আসছে। এরপর আমি এখানে আদা রসুনের পেস্ট 2 চামচ মতন দিয়েছি। এটাকেও আমি চিকেনের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে। তারপর এটাকেও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। তারপর এখানে আমি কাজুর পেস্ট এখানে দিচ্ছি। আমি 7 থেকে 8টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা পেস্ট বানিয়ে নিয়েছি জল দিয়ে। সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। এটাকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দেব আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। এরপর 10 মিনিট কষানো হয়ে গেলে আমি এখানে ধনে গুঁড়ো 2 টেবিল চামচ আর 1 চামচ মতন জিরের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। এর থেকে বেশি কিন্তু আর মশলা আমাদের এখানে লাগবে না। গুঁড়ো মশলা এই দুটোই এই রান্নাতে কিন্তু ব্যবহার হয়। এরপর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট মতন। তারপর অল্প একদম সামান্য পরিমাণে আমি জল দিয়ে আরও 10 মিনিট মতন কুক করে নিয়েছি। তারপর সবার শেষে আমি এখানে 1 চামচ মতন গোলমরিচ দিয়ে দিলাম। তারপর আবারও মাংসটাকে ভালো করে গোলমরিচের সাথে একটু ফুটিয়ে নেব। আর সবার শেষে ওই ধনিয়া পাতার পেস্টটা কিন্তু এখানে পুরোটাই দিয়ে দিতে হবে। ধনিয়া পাতা পেস্টটা যদি আমরা প্রথমেই ইউজ করে নিই সেক্ষেত্রে কালারটা কিন্তু একদমই পেল হয়ে যায়। তো সেই কারণেই আমরা যাতে সবুজ কালারটাকে বজায় রাখার জন্য একদম শেষে পেস্টটা অ্যাড করব। এতে কিন্তু টেস্টটাও আরও অনেক বেশি ভালো আসে। তো ব্যাস, তারপর 5 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের গরমা গরম ধনিয়া চিকেন। অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি, আর বাড়িতে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানাবেন।